আচ্ছা, সবাইকে আসতেছো? কয়জন আসছে? জি ভাইয়া। 7 জন। ভাইয়া আমাদের কলেজে দেখতাম যে কিভাবে যেন ক্লাস নিত, টানা 1.5 ঘন্টার মতো চলতো। ওদের হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট আর কি। কলেজে তো হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট দেয়। আমার তো বেসিক অ্যাকাউন্ট, আমি তো আর ওই সাবস্ক্রিপশন করি নাই ওদের থেকে। সাবস্ক্রিপশন করতে অনেক ঝামেলা, ক্রেডিট কার্ডে টাকা দেওয়া লাগে, খুব ঝামেলা, ক্রেডিট কার্ড কই পাবো। আচ্ছা, নেক্সট ক্লাসে যদি সমস্যা হয়, মিটিং এ, জুম মিটে তো রেকর্ড, সরি, রেকর্ড করা যাবে মনে হয়। যদি করা যায় তাহলে আমরা মিটিং, জুম মিটেই করব। এরকম বারবার লিভ নিলে 3টা রেকর্ডিং হয়ে যাবে। আচ্ছা, তো এই যে কিউব রুট ফাংশনটা দেখতেছিলাম আমরা, তো এটা হচ্ছে, তো দেওয়া আছে y ইকুয়ালস টু কিউব রুট এক্স। এরকম যদি হয় তাহলে সেটাকে কিউব রুট ফাংশন বলা হয়। এখন চলে আসি, এখন তোমাদের যতটুকু শিখাইলাম এতদিন বা এতক্ষণ, সার্কল, এটা তো একটা সার্কুলার ইকুয়েশন তাই না? আমরা যদি না মনে থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এটা যদি হয় তাহলে আমরা কি জানি? এটা হচ্ছে এমন একটা সার্কুলার ইকুয়েশন যার সেন্টার হচ্ছে অরিজিনে, সেন্টার হচ্ছে অরিজিন, অর্থাৎ 0.0, এবং তার রেডিয়াস হচ্ছে আর। তাহলে এখানে আমাদের ইকুয়েশনটা কি দেওয়া আছে? এখানে ইকুয়েশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25। এটাকে আমরা লিখতে পারি এভাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার। তাহলে এখানে আমরা কি বলবো? অরিজিন, এই যে সার্কুলার একটা অরিজিন থাকে তাই না, সেন্টার থাকে, সেন্টার বা অরিজিনটাই হচ্ছে এটার সেন্টার, 0 0, ঠিক আছে। আর রেডিয়াসটা কত? আমাদের রেডিয়াস হচ্ছে 5। তাহলে এরকম একটা অ্যাক্সিস সিস্টেমের মধ্যে, তুমি কার্টেসিয়ান অ্যাক্সিস সিস্টেমের মধ্যে অরিজিন তো এটা 0 0, এখানে 5 মিটার অথবা 5 ইউনিট ব্যাসার্ধ নিয়ে একটা সার্কেল যদি ড্র করো কম্পাসের মাধ্যমে, তাহলে এরকম একটা সার্কেল পাবা তাই না? তো ইকুয়েশনটা নিয়ে আমরা আরেকটু এক্সপ্রেস করি। অ্যাকচুয়ালি যে জিরো অরিজিন বলতেছি, এটা আসে হচ্ছে আমাদের এটা থেকে, যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা এখন লিখতেছি, ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু যদি আর স্কোয়ার হয়, তাহলে যে সার্কেলটা আমরা পাবো সেই সার্কেলের সেন্টার হবে এইচ কমা কে, আর রেডিয়াস হবে আর। তো এখানে আমাদের এটার সাথে যদি তুলনা করি, দেখো এই এক্সপ্রেশনটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারতাম, যে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার। তো আলটিমেটলি এখানে যেহেতু জিরো থাকে, তার মানে অরিজিন হচ্ছে 0। তাহলে কখনো যদি আমাদের এক্সপ্রেশনটা এরকম দেওয়া থাকে, মনে করো এক্সপ্রেশনটা যদি আমাদের এরকম দেওয়া থাকে, এক্স মাইনাস টু হোল স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়ালস টু 25, তাহলে বলো তো অরিজিন কত হবে? টু -2,3, না মাইনাস 2,3, নিব না, হ্যাঁ, এখানে টু যা কমা আছে ওটাকে থ্রি মাইনাস দ্বারা গুণ করে নিব, 2,3 হবে আমাদের অরিজিন। যদি এরকম থাকে এক্স প্লাস টু হোল স্কোয়ার ওয়াই প্লাস 5 হোল স্কোয়ার, তাহলে অরিজিন কত হবে? -2 -5 মাইনাস টু মাইনাস 5। আর রেডিয়াসটা হচ্ছে এই 25 কে আমরা কিভাবে লিখবো? 5 স্কোয়ার হিসেবে লিখবো, তাহলে 5 হচ্ছে আমাদের রেডিয়াস। এখন সার্কেলের কথা তো আলোচনা হইলো, আচ্ছা আমাদের কই গেল, পিস ওয়াইজে চলে গেল কেন? আচ্ছা হ্যাঁ, তো সার্কেলের কথা আমাদের আলোচনা হইলো, সার্কেলের গ্রাফ আমরা আঁকতে পারি। অরিজিনটা ফিক্সড করব, অরিজিন থেকে আমরা যে রেডিয়াসটা পাবো এই রেডিয়াসটা সমান করে কম্পাস দিয়ে ঘোরা সার্কেল আঁকবো, ঠিক আছে। তো সার্কেল আঁকার পরে এখন বলো, সার্কেলের ইকুয়েশন, পুরো একটা সার্কেল যদি থাকে, ফুল সার্কেলটা কি ফাংশন? না, এটা এই যে, ফাংশন না। কেন ফাংশন না? কারণ এখানে এটা এক্স এর প্যারালালে আমার দেখা যাচ্ছে দুইটা ছেদবিন্দু। হ্যাঁ, আমরা ফাংশন টেস্ট করব গ্রাফ থেকে কিভাবে বলছিলাম, আমরা ওয়াই এক্সিস এর প্যারালাল লাইন টেস্ট করব। কোথায় চলে যাচ্ছে? ওয়াই এক্সিস এর, ওয়াই এক্সিস এর প্যারালাল লাইন টেস্ট করব ফাংশন চেনার জন্য, তাই না? তাহলে এখানে যদি ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইন টেস্ট করি, তাহলে এখানে আমরা দেখব দুইটা পয়েন্টে ছেদ করতেছে। তাহলে আমরা জানি একাধিক পয়েন্টে যদি ছেদ করে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইন, তাহলে সেটা ফাংশন হয় না। কেন ফাংশন হয় না? কারণ আমরা জানি একটা এক্স দুইটা ওয়াই এর ভ্যালু কখনো আমাদের দিতে পারে না, ঠিক আছে।
এগুলো অলরেডি আলোচনা করা হয়েছে। এখন আমরা বলতেছি যে সার্কেলের যে ইকুয়েশনটা এটা একটা ফাংশন না, পুরো একটা সার্কুলার ইকুয়েশন ফাংশন না। এখন আমি সার্কুলার ইকুয়েশনটাকে কি ফাংশন বানাইতে পারবো চাইলে? বলো তো এটাকে কারা ভাগ কারা ক্লাস করে নিয়ে যেহেতু করতেছে। তা ওরা আনসার দিছে, আর কেউ বলো। সার্কুলার ইকুয়েশন তো ফাংশন না, এটাকে কখনো আমরা সার্কুলার ইকুয়েশনটাকে ফাংশন বানাইতে পারবো চাইলে? মেবি না। কে আনসার দিছে এটা? আমি মেহরাব হোসেন, ওপি। আচ্ছা, মেবি না। আর কেউ? আনসার দাও, আনসার দাও, এটা তো পরীক্ষা না, বলো যার যা মনে হয় বলো। ফাংশনটাতে যেভাবেই করে না কেন অয় অক্ষের প্যারালালে দুইটা বিন্দুই এসে পড়বে যে সার্কেল থাকে। আচ্ছা, অনেকের মনে হচ্ছে করা যাবে, অনেকের মনে হচ্ছে করা যাবে না, ঠিক আছে। তো আমি এখানে কি লিখছি দেখো তো, বাই ফিক্সিং রেঞ্জ, by fixing range circular equation can be a function। আমরা রেঞ্জ যদি সিলেক্ট করে দেই তাহলে সার্কুলার ইকুয়েশন কখনো কখনো ফাংশন হইতে পারে, ফুল সার্কেল কিন্তু না। একটা পোর্শন আমাদের রেঞ্জ করার মাধ্যমে আমরা সার্কুলার ইকুয়েশনটাকে ফাংশন বানাইতে পারি। এখন আমি একটু আঁকাবিকু করব, সরি বাঁকা হচ্ছে কেন ভাই? আচ্ছা যাই হোক, তোমরা কিছু মনে করো না, আমি আঁকতে পারি না ভালো। এখানে একটা ফুল সার্কেল নিলাম। ফুল সার্কেল আমাদের প্যারালাল লাইন টেস্ট করার সময় আমরা দেখতে পাই যে এটা ফাংশন না। এখন আমরা একটু রেঞ্জিং করব। রেঞ্জিং করার ক্ষেত্রে আমি এইটুকু হাফ সার্কেল একটা নিলাম, আমি এইটুকু হাফ সার্কেল নিলাম, ঠিক আছে। এই পুরো সার্কেলটা আমি নিচ্ছি না, না নিয়ে আমি এরকম রেঞ্জ করে নিচ্ছি। আমি এখন এই নিচের দিকের পোর্শনটা নিলাম, তারপরে আর অংশ নিব, এই অংশটা নিলাম। তারপরে আমি চিন্তা করলাম যে আমি হাফ সার্কেল না নিয়ে 4 ভাগের 1 ভাগ নিব। তাহলে আমি এই ফার্স্ট কোয়াড্রেন্টের 1 ভাগ নিলাম, তারপরে এই সেকেন্ড কোয়াড্রেন্টের 1 ভাগ নিলাম, তারপরে এই কোয়াড্রেন্টের 1 ভাগ নিলাম, এবং লাস্টে এই কোয়াড্রেন্টের 1 ভাগ নিলাম। তাহলে এইটা তো আসলে সার্কেলের ইকুয়েশন থেকে আসছে, তাই না? আমি কিন্তু এদের ইকুয়েশনটা এটাই লিখতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এটাই লিখতে পারবো। বাট আমার এখানে রেঞ্জ করে দিতে হবে। এখানে দেখো, এখানে কি আমাদের এক্স এর এবং ওয়াই এর ভ্যালু সবগুলা হইতে পারে? মানে যতগুলা পসিবল এই ইকুয়েশন মতে হওয়া সম্ভব সবগুলা তো হয় নাই এই এক্সাম্পলটার মধ্যে। এখানে আমাদের ফুল সার্কেলের মধ্যে এক্স এর ভ্যালুটা নেগেটিভ হইতে পারে, পজিটিভ এক্স এর ভ্যালু নেগেটিভ দিকেও নিচ্ছি, পজিটিভ দিকেও নিচ্ছি। এই যে এটা এক্স প্রাইম, এটা ওয়াই, তাই না? তার মানে ওয়াই এর ভ্যালুটা শুধুমাত্র পজিটিভ দিকে। যদি আমাদের এই কন্ডিশনটা থাকে যে ওয়াই ইজ গ্রেটার দেন 0 এবং ইকুয়েশনটা দেওয়া থাকে আমার এরকম, তাহলে আমাদের গ্রাফটা শুধু হবে এই পোর্শনটা, ঠিক আছে। তখন কিন্তু আমার ফুল সার্কেল হবে না। যদি ওয়াই ইজ গ্রেটার দেন 0 দেওয়া থাকে তখন আমাদের গ্রাফটা কি হবে, এই উপরের দিকে হাফ সার্কেলটা। তাহলে এখন এখানে প্যারালাল লাইন টেস্ট যদি করি, আমরা একটা অন্য কালার নিয়ে করছি, এখানে যদি প্যারালাল লাইন টেস্ট করি ওয়াই অ্যাক্সিস এর প্যারালালে, তাহলে কয়টা বিন্দুতে সেট করছে ভাইয়া? একটা বিন্দুতে। তাহলে একটা এক্স এর জন্য তুমি একটা ওয়াই পাচ্ছ, তাহলে এটা ফাংশন হবে না? ফাংশন হবে। তার মানে এইটা আমাদের ফাংশন হবে। তার মানে 1 নাম্বারটা আমাদের ফাংশন। তারপরে চলে আসি আমরা 2 নাম্বারে। এখানে দেখো, আগে আমরা ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইন টেস্ট করি, তাহলে এটা ফাংশন হবে কখনো? দুইটা পয়েন্টে সেট করছে, তার মানে এটা ফাংশন হবে না। তো এখানে রেঞ্জটা আমাদের কি ছিল, এখানে আমাদের এক্স এর ভ্যালুটা লেস দেন ইকুয়াল 0, ঠিক তাই না? এক্স এর ভ্যালুটা নেগেটিভ দিকে না, কারণ এক্স এর পজিটিভ ডিরেকশনটা এটা, এটা ওয়াই এর পজিটিভ, এটা এক্স এর নেগেটিভ ডিরেকশন, এটা হচ্ছে ওয়াই নেগেটিভ। তাহলে এখানে দেখো এক্স এর ভ্যালুগুলো আমাদের 0 থেকে নেগেটিভ দিকে হচ্ছে। তাহলে যদি এরকম কন্ডিশন দেওয়া থাকে তাহলে এটা ফাংশন হবে না, ঠিক আছে। আগে একটা ফাংশন হয়েছে কারণ একটা পয়েন্টে সেট করছে, এখানে দুইটা পয়েন্টে সেট করছে তাই ফাংশন হয় নাই। এখন এখানে যদি চেক করি, এইদিকে যদি আরেকটা টেস্ট করি, তাহলে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইন একটা পয়েন্টে ছেদ করছে, তাহলে এই 3 নাম্বার কেসটা আমাদের কি হবে? 3 নাম্বার কেসটা ফাংশন হবে। ওয়াই এখানে ইজ এখানে আমাদের নেগেটিভ, ওয়াই কন্ডিশনটা নেগেটিভ কি? এখানে। ওয়াই ইজ লেস দেন
ইকুয়াল 0। ঠিক আছে, এখানে যদি আমরা টেস্ট করি দুইটা পয়েন্টে সেট করতেছে, তাহলে কি হবে? এই 4 নাম্বার কেসটা ফাংশন হবে না। এখানে কন্ডিশনটা কি ছিল আমাদের? এই গ্রাফটা আমি কখন অবটেইন করতে পারবো? যখন x ইজ গ্রেটার দেন ইকুয়াল 0। ঠিক আছে, এখন এই 4 ভাগের 1 ভাগ করে যে নিছি, এখানে যদি টেস্ট করি, দেখো তো সবগুলাই ফাংশন হবে না আমাদের? y axis এর প্যারালাল লাইন টেস্ট যদি করি, জি ভাইয়া। তো সবগুলাতে y axis এর প্যারালাল লাইন টেস্ট করলে সবগুলাই আমাদের ফাংশন হচ্ছে। তাহলে এখানে আমাদের 5 নাম্বারও ফাংশন, 6 নাম্বারও ফাংশন, 7 নাম্বারও ফাংশন, তারপরে 8 নাম্বারও আমাদের ফাংশন। এখন এদের রেঞ্জ গুলা কি কি ছিল? এখানে দেখো x এর ভ্যালুটা আমার কি, x এর ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল 0, আবার y এর ভ্যালুটাও গ্রেটার দেন ইকুয়াল 0, তাই না? তার মানে এখানে আমাদের দুইটা কন্ডিশনই মেনটেন করতে হবে। তার মানে x গ্রেটার দেন ইকুয়াল 0 মেনটেন করতে হবে, y গ্রেটার দেন ইকুয়াল 0 মেনটেন করতে হবে। কারণ এখানে দেখো এই লাল যে গ্রাফটা আছে, এই বৃত্তের 4 ভাগের 1 ভাগ, এখানে আমাদের x এর ভ্যালুগুলো যেগুলা এই গ্রাফটার মধ্যে সবগুলা দেখো পজিটিভ সাইডে, x এরও পজিটিভ, y এরও পজিটিভ। তাহলে দুইটাই মেনটেন করতে হবে, একটা মেনটেন করলে কিন্তু হবে না, দুইটাই মেনটেন করতে হবে। এখানে এন্ড রিলেশন আর কি। ঠিক আছে, x গ্রেটার দেন ইকুয়াল 0 এন্ড y গ্রেটার দেন ইকুয়াল 0। সিমিলারলি এখানে যদি চিন্তা করি, এখানে দেখো y এর পজিটিভ ডিরেকশনে আছে, y অ্যাক্সিস এর মানে x অ্যাক্সিস এর উপরে, তাই না? এটা একটু অ্যাক্সিসটা দিয়ে নেই। তাহলে এখানে আমাদের কন্ডিশনটা কি? এই ফাংশনটা হওয়ার জন্য আমাদের y এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 0 আর x এর ভ্যালুটা কি, লেস দেন ইকুয়াল 0। এখানে 7 নম্বরে আমাদের কি দেখো, y টাও নেগেটিভ, x টাও নেগেটিভ, তাহলে x লেস দেন ইকুয়াল 0, y লেস দেন ইকুয়াল 0। এই কন্ডিশন যদি আমরা মেইনটেইন করি তাহলে বৃত্তের ইকুয়েশন ফাংশন হবে। এবং 8 নম্বরে আমাদের কি দেখো, x এর ভ্যালুটা আমাদের পজিটিভ, y এর ভ্যালুটা আমাদের নেগেটিভ, তাহলে x গ্রেটার দেন ইকুয়াল 0 এন্ড y লেস দেন ইকুয়াল 0। তার মানে আমরা কি দেখলাম? ফুল সার্কেল নিজে ফাংশন না, কিন্তু ওই ফুল সার্কেলের ইকুয়েশনকে আমি যদি একটু রেঞ্জিং করি পার্ট বাই পার্ট, x এবং y এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, তাহলে সেটা ফাংশন হবে। বোঝা গেছে? তারপরে আছে পিস ওয়াইজ ফাংশন। এর আগে আমরা এটার সাথে তো 9-10 থেকে পরিচিত, এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, তাই না? অ্যাবসলিউট ভ্যালু ফাংশনের কাজ কি? তো এখানে তুমি যদি সকল x এর ভ্যালুটা যদি পজিটিভ ইনপুট দাও, তাহলে তুমি রেজাল্ট হিসেবে কি পাবা? x পাবা, তাই না? আর x এর ভ্যালুটা যদি তুমি নেগেটিভ ইনপুট দাও, তাহলে রেজাল্ট হিসেবে তুমি পাবা -x। মানেটা কি একটু एग्जांपल দিয়ে দেখি। y মডুলাস অফ x মনে করো, তাহলে তুমি x এর ভ্যালু যদি 2 বসাও, তাহলে 2 তো পজিটিভ, তাই না? তাহলে রেজাল্ট হিসেবে তুমি 2 পাবা। এটাই তো হয় যে y যদি মডুলাস অফ 2 দেই আমরা, তাহলে আমরা ভ্যালুটা পাবো কি 2, মানে ফাংশনের যে ভ্যালুটা পাবো সেটা, এটা এইভাবে লিখি আমরা। ঠিক আছে, তার মানে যদি আমাদের পজিটিভ ভ্যালু ইনপুট দেই, তাহলে ওই পজিটিভ ভ্যালুটাই পাই, মানে যা ইনপুট দিচ্ছি তাই পাচ্ছি। এবং আমি যদি এখানে নেগেটিভ ভ্যালু ইনপুট দেই, x -2 বসাই, তাহলে y আমি কি পাই বলতো? মডুলাস অফ -2 যে পাই, এটা তো 2 আসে, তাই না? তার মানে দেখো আমি জি ইনপুট ভাইয়া। দিচ্ছি আসলে -2, আর আমি আউটপুট পাইছি যা ইনপুট দিছি তার মাইনাস। তার মানে -2 এর মাইনাস বলতে আসলে কি বোঝাচ্ছে? ঠিক আছে, মাইনাস অফ -2, এখানে একটা মাইনাস হবে, তার মানে আমি আলটিমেটলি পজিটিভ পাচ্ছি। এবং অ্যাবসলিউট ফাংশন হচ্ছে আমাদের কি দিচ্ছে? অ্যাবসলিউট ভাইয়া ফাংশন হচ্ছে তাহলে আমাদের অলওয়েজ পজিটিভ ভ্যালু দিচ্ছে। এখন এখানে যেটা সমস্যা, যে এই অ্যাবসলিউট ফাংশনটাকে তুমি কিভাবে লিখবা? y x লিখবা নাকি y -x লিখবা? মানে y y equal মানে to তো x। ফাংশন, তাই না? এরকম করে লিখি আমরা, f of x equals to কি x নাকি f of x equals to -x, কোনটা বলবো? y equals to x, যদি তুমি f of x equals to x চিন্তা করো, তখন পজিটিভ ভ্যালুর জন্য ঠিক আছে যে 2 দিলাম, 2 দিচ্ছে। কিন্তু আমি যদি উপরেরটার মধ্যে তোমার মানে প্রথমটার মধ্যে যদি -2 দেই, তাহলে এই প্রথম রিলেশন অনুযায়ী কত দিবে আমাকে? -2 আউটপুট দিবে না? তাহলে মডুলাস অফ x কে তো আমি f of x বলতে, f of x equals to x এভাবে এক্সপ্রেস করতে পারতেছি না। তাহলে আমার তখন আমার নিচেরটা দিয়ে এক্সপ্রেস করতে হবে না? তার মানে আসলে কি বোঝা যাচ্ছে, যে আমার কিছু কিছু ভ্যালুর জন্য, মানে পজিটিভ ভ্যালুর জন্য রিলেশনটা হবে উপরেরটা, ঠিক আছে? পজিটিভ ভ্যালুর জন্য রিলেশন হয়ে গেছে উপরেরটা, আর নেগেটিভ ভ্যালুর জন্য রিলেশন হয়ে যাচ্ছে নিচেরটা। এরকম ফাংশন যদি হয় যে এক্স এর কিছু ভ্যালুর জন্য একটা এক্সপ্রেশন আসে ফাংশনের, সেম ফাংশনের, এবং আর কিছু ভ্যালুর জন্য ডিফারেন্ট একটা এক্সপ্রেশন আসে,
তাহলে সেই ধরনের ফাংশনকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন, মানে খণ্ডিত ফাংশন আর কি, এটাকে বলতে পারো পার্ট, অনেকগুলা পার্ট আছে এটার। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যখন এক্স এর ভ্যালুটা আমাদের গ্রেটার দেন ইকুয়াল 0 মানে ধনাত্মক, তখন আমরা ফাংশন হিসেবে ইউজ করি হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স। আর এক্স এর ভ্যালু যখন আমাদের লেস দেন 0, তখন আমরা ফাংশন হিসেবে ইউজ করি এফ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স। এই যে এক্স এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমাদের ডিফারেন্ট ভ্যালু বা ডিফারেন্ট ভ্যালুর রেঞ্জের জন্য আমরা ডিফারেন্ট এক্সপ্রেশন ইউজ করতেছি একই ফাংশনের, এই ধরনের ফাংশনকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। তো পিস ওয়াইজ ফাংশনকে এইভাবে এক্সপ্রেস করা হয় যে এফ অফ এক্স ইকুয়ালস টু প্লাস এক্স মাইনাস এক্স। এই প্লাস এক্স কখন হবে, এই কন্ডিশনটা এখানে ইনকর্পোরেট করে দেওয়া হয় এক্স গ্রেটার দেন যখন 0, আর মাইনাস এক্স কখন হবে যখন লেস দেন 0। তখন এইভাবে পুরা এই পিস ওয়াইজ ফাংশনটাকে এক্সপ্রেস করে দেখানো হয়। তো এখানে তোমরা আরেকটা এক্সাম্পল দেখতে পাবা, এই যে এখানে আমি গ্রাফটা দেওয়া ছিল, গ্রাফটা আসলে মুছে গেছে, এই লেখার উপরে পড়ে গেছে, আমি বরং এটা একটু ঠিক করে দিচ্ছি তোমাদের জন্য। তো এই গ্রাফটাকে আমরা একটু এখানে উপরে উঠে নিচ্ছি যাতে তোমরা দেখতে পারো। এই যে এই পিস মানে এই অ্যাবসলিউট যে ফাংশনটা আছে এটার গ্রাফটা হচ্ছে এরকম। আর আমরা আরেকটা পিস ওয়াইজ ফাংশনের এখানে এক্সাম্পল দিচ্ছি, এই যে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তাহলে পিস ওয়াইজ ফাংশন বুঝতে পারছো যে এক্স এর ভ্যালুর রেঞ্জের ডিফারেন্ট ভ্যালুর রেঞ্জের কারণে, সরি আমার কই থেকে বিগিনিং থেকে হয়ে গেল, এক্স এর ডিফারেন্ট ভ্যালুর রেঞ্জের কারণে আমাদের ওয়াই এর ভ্যালুটা মানে ফাংশনের ভ্যালুটা ডিফারেন্ট হয়। তখন আমরা ওই ফাংশনকে বলি পিস ওয়াইজ ফাংশন, অথবা অনেকগুলা খণ্ড আছে এরকম একটা ফাংশন। ঠিক আছে, এখন এই পিস ওয়াইজ ফাংশন নিচে যেটা তোমাদের উদয় হইলো, এই পিস ওয়াইজ ফাংশনটা এই ক্ষেত্রে যদি তোমার ফাংশনের ভ্যালু বের করতে বলে যে এফ অফ 1 বের করো, ঠিক আছে, আবার যদি বলে এফ অফ মাইনাস 2 বের করো, আবার যদি বলে এফ অফ 3 বের করো, তখন কেমনে বের করবো বলো তো? এখানে 1 না মনে করো এটা হাফ দেওয়া আছে, তাহলে এফ অফ হাফ, এই হাফ এক্স এর ভ্যালুটা হাফ, এক্স এর ভ্যালুটা হাফ কোন রেঞ্জের মধ্যে অবস্থান করে বলো তো? এই -1 থেকে 1 এর মধ্যে না? -1 থেকে 1 এর মধ্যে হাফ ভ্যালুটা হ্যাঁ এক্সিস্ট করে। তখন আমি এক্সপ্রেশন হিসেবে নিব এই এই রেঞ্জের মধ্যে যে এক্সপ্রেশনটা আছে সেই এক্সপ্রেশনটা। যখন এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ -2 বের করতে বলবে, তখন আমি কোন এক্সপ্রেশনটা নিব? -2 কোন রেঞ্জের মধ্যে পড়তেছে? এই যে এক্স লেস দেন -1 এই রেঞ্জের মধ্যে পড়তেছে না? যেটা মাইনাস থেকে ছোট, -1 থেকে ছোট মানে কি ওই রেঞ্জের মধ্যেই তো আমাদের -2 এক্সিস্ট করে। তখন আমি ফাংশনের এক্সপ্রেশন হিসেবে ইউজ করব এফ অফ এক্স ইকুয়ালস টু 0। আর যখন এফ অফ 3 বের করতে বললো, যখন এই 3টা কোথায় এক্সিস্ট করতেছে? এই যে এক্স গ্রেটার দেন 1 এই লিমিটের মধ্যে এক্সিস্ট করতেছে, তখন আমি ফাংশনের এক্সপ্রেশন ইউজ করব এক্স। তাহলে আমি যদি এফ অফ হাফ বের করি, এফ অফ হাফ বের করবো আমি কোন এক্সপ্রেশনের জন্য? যেহেতু আমার হাফ আর সেকেন্ড এই রুট যে ওভার অফ -1 থেকে 1 এর 1 মধ্যে মাইনাস এক্সিস্ট করে, তাহলে 1 মাইনাস 1/4 √3/4 আর কি, মানে √3/4 হোল রুট। আবার যখন আমাদের এফ অফ -2 বের করতে বলবে, তখন এটা আমাদের একটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে যাবে। এই যে এফ অফ -2 এর জন্য এফ অফ এক্স আমি কোনটা কনসিডার করব? 0। তাহলে এফ অফ -2 আমার কি হয়ে যাবে? 0। ফাংশনের ভ্যালু বের করি, এরকম প্রবলেম আমরা আরো কোটেশন বলা। এখানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন দেওয়া আছে, মানে ত্রিকোণমিতিক ফাংশন। তো ত্রিকোণমিতিক ফাংশন গুলোর গ্রাফ এরকম। তাহলে এখানে যদি প্যারালাল লাইন টেস্ট করো তাহলে দেখতে পাবা একটা বিন্দুতে সেট করতেছে, তার মানে আসলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো পড়ে আসছি সেগুলো এক একটা ফাংশন, ঠিক আছে? সাইন কোস টেন কোসেক সেক কট সবগুলাই ফাংশন, এবং এদের গ্রাফ গুলো দেওয়া আছে। এটা তোমাদের মনে রাখতে হবে, এরকম ম্যান্ডেটরি না, মানে সাইন কজ এর গ্রাফটা কিরকম শেপের হবে এটা মনে রাখতে ভালো।
বাকিগুলো ম্যান্ডেটরি না। দেন হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনের পরে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তো ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন আসলে ফাংশন না। যে বৃত্তের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম যে বৃত্তের ইকুয়েশন, ফুল বৃত্তের ইকুয়েশন অ্যাকচুয়ালি ফাংশন না, তাই না? এরকম দেখছিলাম না? পুরা বৃত্তের ইকুয়েশন ফাংশন না। এরকমই যে ট্রাইগোনোমেট্রিক রেশিওগুলোর যে ইনভার্স, যেমন tan ইনভার্স হয়, তাই না? cot ইনভার্স হয়, sin ইনভার্স হয়, তারপরে সিমিলারলি sec ইনভার্স হয়, তারপরে sec ইনভার্স হয়। এদের যে ইনভার্স এগুলো যদি আমি রিয়েল গ্রাফ অঙ্কন করি, অ্যাকচুয়ালি এদের যে রিয়েল গ্রাফ সেটা যদি অঙ্কন করা হয় তাহলে এরা ফাংশন নয়। ঠিক আছে, এটা যদি আমি লিখি এখানে রিয়েল প্লটে, মানে এদের গ্রাফ যদি প্লট করা হয় রিয়েল প্লটে, এরা ফাংশন হবে না। তাহলে কখন ফাংশন হয় এরা? এই যে আমরা সার্কেলকে যেরকম রেঞ্জিং করে ফাংশন বানাইছিলাম, ওরকম রেঞ্জিং করার মাধ্যমে এদের ফাংশন বানানো যায়। এই কারণে আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন বলে থাকি। তো ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের এই যে রেঞ্জিং এখানে দেওয়া আছে দেখো, ঠিক আছে? এই যে এক্স এর ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে, এবং তোমার ওয়াই এর ভ্যালুটা থাকবে π/2 থেকে -π/2। এটা সাইন ইনভার্সের ক্ষেত্রে। তো এই রেঞ্জিং এর মধ্যে আমি যদি এখন ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইন টেস্ট করি, তাহলে একটা বিন্দুতে সেট করছে, তার মানে এটা ফাংশন। কিন্তু আমি যদি অ্যাকচুয়াল গ্রাফটা আঁকতাম তখন এটা এরকম হয়ে যেত আর কি, তোমার এটা এরকম হয়ে এরকম করে যাইতো। তখন যদি আমি ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইন টেস্ট করতাম তখন এখানে একাধিক বিন্দুতে সেট করতো, তখন এটা ফাংশন হইতো না। তো এটা রেঞ্জিং এর মাধ্যমে আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন এদের নামকরণটা করে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি তাদের যে গ্রাফ সেটা ফাংশনের গ্রাফ না। ঠিক আছে, তার মানে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনকে আসলে আমরা যদি অ্যাকচুয়ালি তাদের সবগুলা ভ্যালু নিয়ে কনসিডার করি রেঞ্জিং ছাড়া, তাহলে সেটা আমরা বলবো যে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক রিলেশন। ইনভার্স ট্রাইগোনোমেট্রিক রিলেশন। এবং আমরা যদি এরকম করে রেঞ্জিং করি, যে তোমাদের এই স্লাইডের মধ্যে যেটা দেওয়া আছে এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো, এই রেঞ্জিং করার পরে আমরা তাকে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন বলতে পারবো। তারপরে দেওয়া আছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন কি? y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x, অথবা এটার বেসিক যদি বলো y ইকুয়ালস টু a টু দি পাওয়ার x। ঠিক আছে, এখানে a হচ্ছে একটা কনস্ট্যান্ট, এখানে ইউ একটা কনস্ট্যান্ট, এর ভ্যালুটা কত? 2.71 সামথিং। ঠিক আছে, এটা একটা অমূলদ সংখ্যা। তো একটা কনস্ট্যান্ট ভ্যালুর উপর যদি তুমি একটা ভেরিয়েবল পাওয়ার দাও, তাহলে সেটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশনটা এরকম উপরের দিকে উঠতে থাকে সবসময়। ঠিক আছে, এটার গ্রাফটা, এটাও একটা ফাংশন, ও একটা বিন্দু পাবো। তারপরে লগারিদমিক ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন এবং লগারিদমিক ফাংশন পরস্পরের বিপরীত। ঠিক আছে, এটা আপাতত মনে রাখো, পরবর্তীতে আবার এটা আমাদের আসবে। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন এর বিপরীত ফাংশন আবিষ্কার করতে গিয়ে আসলে আমাদের লগারিদমিক ফাংশনটা আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, এটা নিয়ে আরেকদিন গল্প হবে যে এক্সপোনেনশিয়াল ফাংশন থেকে কিভাবে লগারিদমিক ফাংশনটা ডিরাইভ করা হয়েছে। আচ্ছা, আমাদের অনেকক্ষণ তো ক্লাস হইলো। অনটু ফাংশন বা সার্বিক ফাংশন, এটার ডেফিনেশন তো আমরা অলরেডি জানি। সার্বিক ফাংশনের ডেফিনেশন আমরা দিছিলাম যে এখানে যদি আমরা কোডোমিন বের করি, তাই না? বলো, এখানে কোডোমিন যদি বের করি, অলরেডি আমাদের এটা আলোচনা হয়েছে, সামারির মতো এখন হবে। তাহলে 5 6 7 8 এটা হচ্ছে কোডোমিনের সেট। আর রেঞ্জ যদি বলি, রেঞ্জ হচ্ছে আমাদের প্রি ইমেজ, মানে যেগুলো আমাদের এক্স থেকে আসে। দেখো এখানে সবগুলো ভ্যালু এক্স থেকে আসছে, তাহলে এখানে রেঞ্জও হবে আমাদের 5 6 7 8। তাহলে এটার জন্য আমি দেখতেছি রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেইন। ঠিক আছে, এটার জন্য আমি দেখতেছি রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেইন। এখানে আমরা কি দেখতেছি? এখানে আমাদের কোডোমেইন কি আসবে? এখানে আমাদের কোডোমেইন আসবে 5 6 7 8, কারণ আমরা জানি এই ওয়াই সেটে যা থাকে সেটাই আমাদের কোডোমেইনের সেট। রেঞ্জ কি আসবে? রেঞ্জ আসবে হচ্ছে যেগুলো এক্স এর ভ্যালু থেকে আসছে। 5 6 7 5 6 7 5 6। তাহলে এখানে আমাদের কি নট ইকুয়াল কোডোমেইন। এই কেসের ক্ষেত্রে আমরা কি হবে? এই ক্ষেত্রে কেসের ক্ষেত্রে আমাদের রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেইন হবে। তাহলে আমরা বলছিলাম যে সার্বিক ফাংশন হবে সেই ফাংশন যেই ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেইন হবে। তাহলে এই তিনটা एग्जांपल থেকে কোনটা সার্বিক ফাংশন? এটা আমাদের সার্বিক ফাংশন, এবং এটা সার্বিক ফাংশন, এটা সার্বিক ফাংশন না।
এখানে তোমাদের তীর চিহ্ন দিয়ে দেখানো আছে যে এই দুইটা হচ্ছে সার্বিক ফাংশন হবে, বাকিটা হবে না। তারপরে ওয়ান ওয়ান ফাংশন বা এক এক ফাংশন, এই ক্ষেত্রে আমরা একটু ডেফিনেশনটা আগে লিখে নিই। এক এক ফাংশন হবে এমন একটা ফাংশন যেই ফাংশনে তুমি এক্স এর একটি ভ্যালুর জন্য ওয়াই এর কেবলমাত্র একটি ভ্যালু পাবো, পাওয়া যায়। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ওয়াই এর একটি ভ্যালুর জন্য এক্স এর কেবলমাত্র একটি ভ্যালু পাওয়া যাবে, মানে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু এবং ওয়াই এর একটা ভ্যালুর জন্য এক্স এর একটা ভ্যালু, এরকম এরকম ওয়ান ওয়ান করেসপন্ডেন্স যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি এক এক ফাংশন। তো এখানে দেখো প্রথম সেটের মধ্যে ওয়ান ওয়ান করেসপন্ডেন্স আছে, তাই না? এই যে একটা এক্স এর ভ্যালুর জন্য আমি একটা পাচ্ছি, তাহলে প্রথম সেটটাকে আমি বলতেছি এক এক ফাংশন। সেকেন্ড এক্সাম্পলটার মধ্যে যদি আমরা দেখি, সেকেন্ড এক্সাম্পলটা এখানে আমরা একটা এক্স এর ভ্যালু থেকে একটা ওয়াই এর ভ্যালু পাচ্ছি, এখানে একটা এক্স এর ভ্যালু থেকে একটা ওয়াই এর ভ্যালু পাচ্ছি, একটা এক্স এর ভ্যালু থেকে একটা ওয়াই এর ভ্যালু পাচ্ছি। তাহলে এখানে আমাদের শর্ত ব্রেক করে নাই, তাহলে এটা আমাদের এক এক ফাংশন। এখানে দেখো থার্ড এক্সাম্পলে গিয়ে আমাদের একাধিক এক্স এর ভ্যালুর জন্য আমরা একটা এক্স এর ভ্যালু পাচ্ছি, তাহলে এটা আমাদের শর্ত ব্রেক করছে, কারণ আমরা তো জানি একটা এক্স এর জন্য আমরা একটা ওয়াই পাবো, একটা ওয়াই এর জন্য আমরা একটা এক্স পাবো। তাহলে এখানে আমাদের দুইটা এক্স এর জন্য আমি একটা ওয়াই পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমাদের যেহেতু রুল ব্রেক করছে, তাহলে এক এক ফাংশন হবে যাদের মধ্যে ওয়ান ওয়ান করেসপন্ডেন্স আছে, এবং সার্বিক ফাংশন হবে যাদের রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেইন। এখন এই ফাংশনটার জন্য ঠিক আছে ইনভার্স রিলেশন, তাহলে কি হবে দেখো, ইনভার্স রিলেশন বলতে বোঝায় এগুলো তো আমাদের একটা রিলেশন ছিল। তো ইনভার্স রিলেশন বলতে বোঝায় তুমি এদের এখানে এই রিলেশনটা যদি আমাদের এক্স সেট থেকে ওয়াই সেটে ছিল, এই উপরের রিলেশন গুলা, তাই না? এখন যদি তুমি ইনভার্স রিলেশন বের করতে চাও, তাহলে তুমি তাদের পজিশন গুলো চেঞ্জ করে দিবা। তার মানে তোমার এক্স এর জায়গায় চলে আসবে ওয়াই সেট, আর ওয়াই এর জায়গায় চলে আসবে এক্স এর সেট। এখানে আমরা তাই করছি। দেখো প্রথমে আমাদের ওয়াই যে সেটটা ছিল এটা আমাদের প্রথমে চলে আসছে, এবং এক্স এর যে সেটটা ছিল এটা দ্বিতীয় পজিশনে চলে গেছে। আচ্ছা আমি একটু ইরেজ করে নিই। একটু বুঝাইতে সুবিধা হবে। এখন দেখো এরপরও আমি সেকেন্ড এক্সাম্পলটাকেও এখানে উল্টায় দিছি, যা এক্স এর এখানে ছিল সেটা ওয়াই এর জায়গায় চলে গেছে, যা ওয়াই এর জায়গায় ছিল সেটা এক্স এর জায়গায় চলে আসছে, তাহলে আমরা ইনভার্স রিলেশন পাচ্ছি। আর ইনভার্স এখানেও আমরা একটা ইনভার্স রিলেশন পাচ্ছি, এখানেও সেম আমরা উল্টায় দিছি ইনভার্স রিলেশন পাচ্ছি। তো ডায়াগ্রাম নিয়ে আসলে তোমাদের বলার নেই, ডায়াগ্রাম নিয়ে ভালো করে আলোচনা করেছে। এখন খেয়াল করো যে এই প্রথমটাকে যখন আমি উল্টায় দিলাম, হ্যাঁ এটা তো একটা ফাংশন কারণ করতেছে, তাহলে এটা একটা ফাংশন। এটা মনে করো 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা দাম। এটার ক্ষেত্রে আমার কি হয়েছে, সেকেন্ডের ক্ষেত্রে ইনভার্স রিলেশন করার পরে দেখো এখানে সন্তান আছে কিন্তু তার মা নাই, মা ছাড়া কি সন্তান হওয়া সম্ভব? সম্ভব না। তাহলে এটা এইটা আমাদের ফাংশন ছিল, এটা ফাংশন ছিল, কিন্তু এই ফাংশনটাকে যখন আমি ইনভার্স করলাম সেটা ফাংশন হচ্ছে না। ঠিক আছে, তার মানে কোনো জিনিস যে ফাংশন হইলেই তার ইনভার্স থাকবে, ইনভার্স ফাংশন থাকবে, ওইটা আমাদের নাও হইতে পারে। এখানে খেয়াল করে দেখো এই যে এখানে আমাদের 3 নাম্বার যে রিলেশনটা ছিল সেটা কিন্তু একটা ফাংশন ছিল, কারণ দুইটা সন্তান একটা মা থেকে আসতে পারে। কিন্তু এটাকে যখনই আমি উল্টায় দিছি তখন সাথে সাথে রিলেশন হয়ে গেল আমাদের 3 এবং 4 এর। ঠিক আছে, 3 এবং 4 এর রিলেশন হয়ে গেল, মানে কি প্রথম সেটটা আমাদের সন্তানের সেট, তাহলে একটা সন্তান দুইটা মা থেকে আসতে পারবে? পারবে না। তার মানে এই 3 নাম্বার রিলেশন বা ফাংশন থেকে আমি যে ইনভার্স একটা রিলেশন বের করলাম সেটা আমার ফাংশন না, ফাংশনের কেস ছিল উপরে। এই তিনটা ফাংশনকে যখন আমি উল্টাই দিলাম, উল্টানোর পরে কিন্তু আমি
তাদের থেকে যে ইনভার্স রিলেশন তৈরি হইলো ওই রিলেশনে আমি সবগুলোতে ফাংশন পাচ্ছি না। কখন আমি ফাংশনটা পাচ্ছি? এই যে দেখো প্রথম কেসটার ক্ষেত্রে, এই প্রথম কেসটার ক্ষেত্রে কেবলমাত্র আমরা ফাংশন পাচ্ছি। তো এই প্রথম কেসটার ক্ষেত্রে ফাংশন পাচ্ছি, এই প্রথম যে কেসটা এটাকে আমরা একাধারে কি বলতে পারি? এটা একটা এক এক ফাংশন, তাই না? কারণ একটা থেকে আমি একটা এক্স থেকে একটা ওয়াই পাচ্ছি, একটা ওয়াই থেকে একটা এক্স পাচ্ছি। এবং আমরা এটাও বলতে পারি যে এই ফাংশনটা একই সাথে একটা সার্বিক ফাংশন, কারণ এখানে যে কোডোমেনের যে এলিমেন্ট গুলো আছে, ওই কোডোমেনের যে সবগুলো এলিমেন্ট এটাই আমাদের রেঞ্জের এলিমেন্ট। তাহলে কোডোমেন এবং রেঞ্জ এখানে সমান। তাহলে আমরা বলতে পারি একই সাথে যখন একটা ফাংশন এক এক হবে এবং সার্বিক হবে, তখনই কেবল তাকে ইনভার্ট করলে বা বিপরীতকরণ করলে সেটা একটা ফাংশন হবে। তার মানে আমরা যদি ইনভার্স ফাংশন পেতে চাই, তাহলে একটা ফাংশনকে উল্টানোর পরে সেটা দুইটা কিন্তু সেম টার্ম না। আচ্ছা, শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা এই তিনটা ফাংশনকে যখন উল্টায় দিব, তখন যাই রেজাল্ট পাই ওইটা ফাংশন হইতেও পারে না হইতে পারে, আমার নাই। আমি তিনটা ফাংশনকে জাস্ট তুমি একটা ফাংশনকে উল্টাইছো, ঠিক আছে? আসলো এখানে এই তিনটা রেজাল্টই আমাদের ইনভার্স অফ এ ফাংশন মিন করে, ঠিক আছে? মানে একটা ফাংশনকে আমি উল্টাইছি। এখন যখন আমি ইনভার্স ফাংশন কিনা সেটা সেটা কনসিডার করব। ইনভার্স অফ এ ফাংশন আর ইনভার্স ফাংশন কিন্তু সেম না। যখন আমি ইনভার্স ফাংশন কিনা সেটা কনসিডার করতে যাব, তখন আমাদের চিন্তা করতে হবে যে আমি যেই ফাংশনটাকে উল্টাইছিলাম ওই ফাংশনটা কি আমার একই সাথে এক এক এবং সার্বিক কিনা। তাহলে এই প্রথমটা আমার একই সাথে এক এক এবং সার্বিক, তাই না? আর দ্বিতীয়টা এটা এক এক, এটা এক এক কারণ একটা এক্স থেকে একটা ওয়াই পাচ্ছি, কিন্তু এটা কি সার্বিক? সার্বিক না, কারণ এটা রেঞ্জ হচ্ছে 5 6 7 আর কোডোমেন হচ্ছে 5 6 7 8। তাহলে এটা সার্বিক না। তাহলে এটাকে উল্টাইলে আমরা কখনো ইনভার্স ফাংশন পাবো না, ওইটা কখনোই ফাংশন হবে না। এটাকে উল্টাইলে সেটা কখনো ফাংশন হবে না। এবং থার্ড এক্সাম্পলটাতে যদি দেখি আমরা, এটা কিন্তু আমাদের এক এক ফাংশন নয়, ঠিক আছে? এটা এক এক নয়, কিন্তু এটা কিন্তু আমাদের একটা সার্বিক ফাংশন, তাই না? কারণ এখানে রেঞ্জ আর কোডোমেন সমান। তাহলে এটাকে যদি উল্টাই তখনও কিন্তু আমরা এখানে একটা ফাংশন পাচ্ছি না। এখানে এটাকে উল্টানোর পরেও আমরা ফাংশন পাচ্ছি না, এই সেকেন্ডটাকে উল্টানোর পরেও ফাংশন পাচ্ছি না। কখন আমরা ফাংশন পাচ্ছি? যখন একই সাথে এক এক ফাংশন হচ্ছে, একই সাথে সার্বিক ফাংশন হচ্ছে। তার মানে আমরা বলতে পারি আমরা একটা ফাংশনের ইনভার্স ফাংশন তখনই পাবো যখন ওই ফাংশনটা একই সাথে এক এক হবে এবং একই সাথে সার্বিক হবে। আমাদের লাস্ট পার্ট ইনভার্স ফাংশন, অলরেডি আমরা আলোচনা করে ফেলছি এই তিনটা নিয়ে। তিনটা এক্সাম্পলই ছিল। এই তিনটা এক্সাম্পলের মধ্যে প্রথমটা আমরা জানি একই সাথে এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন, এবং পরেরটা এক এক হওয়া সত্ত্বেও সার্বিক নয়, এবং থার্ডটা হচ্ছে এক এক নয় কিন্তু সার্বিক। ফলে আমরা দেখতে পাই তিনটা ফাংশনকে যখন আমি উল্টাই অর্থাৎ ইনভার্স অফ এ ফাংশন করি, তখন দ্বিতীয় এবং তৃতীয় ফাংশনটার ক্ষেত্রে যেই রিলেশনটা পাই, এটা একটা রিলেশন, মানে ইনভার্স রিলেশন বাট ফাংশন নয়। এটা ইনভার্স রিলেশন বাট ফাংশন নয়। এখন আমি প্রথমটা থেকে যেই পার্টটা পাচ্ছি সেটা একটা ফাংশন। তার মানে একটা ফাংশন যখন একই সাথে এক এক এবং সার্বিক হবে তখন তার ইনভার্স ফাংশনটা এক্সিস্ট করবে। এটাকে যদি আমি এফ দিয়ে লিখি, এটাকে আমি লিখবো এফ ইনভার্স 1, ঠিক আছে? এখানে ইনভার্স ফাংশন নিয়ে আরেকটু বলি যে এফ ফাংশনটা, মেইন ফাংশনটা যদি এক এক এবং সার্বিক হয়, এটার বৈশিষ্ট্য কি?
একক এবং সার্বিক। তাহলে এই ফাংশনটা যদি আমাদের এ সেট থেকে বি সেটের মধ্যে ডিফাইন করা হয়, তাহলে তার যে ইনভার্স ফাংশন হবে সেখানে আমরা আসলে মেইনলি কি করি, আমরা ডোমেইন আর কোডোমেইনের সেটটা ইন্টারচেঞ্জ করে দেই, তাই না? ডোমেইনের জায়গায় চলে আসে কোডোমেইন আর কোডোমেইনের জায়গায় চলে আসে ডোমেইন। তাহলে তার এই এফ ফাংশনের যে ইনভার্স ফাংশনটা আসে সেটা আমরা এভাবে অবটেইন করতে পারি যে ডোমেইনের জায়গায় চলে আসছে আমাদের কোডোমেইনের সেট বি আর ডোমেইনের সেট, ঠিক আছে? এই ইনভার্স ফাংশনের সিম্বলটা হচ্ছে এরকম যে একটা ফাংশন বিগ হয় তাহলে ওই ফাংশনের একটা ইনভার্স ফাংশন এক্সিস্ট করবে যেটাকে আমরা ডিফাইন করব বি থেকে এ পর্যন্ত। যেখানে যদি খেয়াল করে দেখি যে প্রথম ফাংশনের এটা কি ছিল, ডোমেইন, তাই না? এবং এটা যেহেতু একই সাথে সার্বিক এবং এক এক ফাংশন, তাহলে এখানে কিন্তু আমাদের কোডোমেইন আর রেঞ্জের মধ্যে কোনো তফাৎ নাই, তাই না? এখানে যা কোডোমেইন তাই আমাদের রেঞ্জ, এখানে যা কোডোমেইন তাই রেঞ্জ। তাহলে আমরা এ কে বলতে পারি ডোমেইন আর বি কে সরাসরি বলতে পারি রেঞ্জ, যেটা অন্যদের ক্ষেত্রে আমরা বলতে পারি না। যেহেতু এটা একক এবং সার্বিক, এই ক্ষেত্রে আমরা এই বিটাকে সরাসরি কোডোমেইন বা রেঞ্জ বলতে পারি। তাহলে আমি অ্যাসেটের মধ্যে কি দেখতে পাচ্ছি, অ্যাসেটের মধ্যে ডোমেইন হচ্ছে এ, মানে ফাংশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি ডোমেইন হচ্ছে এ আর রেঞ্জ হচ্ছে বি। এবং ইনভার্সের মধ্যে কি দেখতে পাচ্ছি, ইনভার্সের মধ্যে ডোমেইনে চলে আসছে বি আর রেঞ্জে চলে আসছে এ। তার মানে আমি এই জিনিসটা বলতে পারি কিনা দেখো তো, যে ফাংশনের মেইন ফাংশনের যে ডোমেইন সেটা আমার ইনভার্স ফাংশনের কি, যে মেইন ফাংশনের ডোমেইন হচ্ছে এ, কিন্তু ইনভার্স ফাংশনের সেটা আমাদের কি রেঞ্জ না? ইনভার্স ফাংশনের সেটা রেঞ্জ। তাহলে মেইন ফাংশনের যা ডোমেইন ইনভার্স ফাংশনের তা হচ্ছে ইনভার্স ফাংশনের রেঞ্জ। আর মেইন ফাংশনের রেঞ্জ ইনভার্স এফ ইনভার্সের ডোমেইন হবে। রেঞ্জ বের করলে তুমি কিন্তু ইনভার্স ফাংশনের জন্য অলরেডি ডোমেইন রেঞ্জ বের করে ফেলছো, আলাদা করে আর বের করতে হবে না। আমরা কিভাবে এই সমঝোতাটা করব, মেইন ফাংশনে যা ডোমেইন পাবো ইনভার্স ফাংশনে তা হবে রেঞ্জ, আর মেইন ফাংশনে যা রেঞ্জ পাবো ইনভার্স ফাংশনে হবে তা ডোমেইন। তো নেক্সট দিন আমরা প্রবলেম নিয়ে আলোচনা করব। আমাদের যত মোটামুটি থিওরি ছিল মোটামুটি বলা যায় শেষ, কম্পোজিট ফাংশন আছে, তো ওটা আমরা নেক্সট দিন আলোচনা করব। আমাদের বেসিক লেকচার বলা যায় এখানে শেষ, ঠিক আছে? তো বলো তোমরা, তোমাদের কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া।